নমস্কার, শুভ দ্বীপ্রহর। অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে এবং তার সাথে বলবো যে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে আপনাদের জীবনের নানা রকম সমস্যার সমাধান কিন্তু ঘটে। কারণ এই অনুষ্ঠান যার অনুষ্ঠান, তিনি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। তার সাথে এক কথায় বলি, বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। অনেক স্বাগত জানাবো দাদা আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে মেন বিষয়বস্তু যেটা, আজকে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় দাদা, যে অভিজ্ঞতা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং এর থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। একটা কথা মনে পড়ছে, যখন খুব ছোট তখন বলতেন বড়রা যে বুদ্ধি নিয়েও তিন মাথার কাছে। তিন মাথা কারা? যাদের অনেক বয়স হয়ে গেছে, তারা ঝুঁকে গেছেন। যদি বসা যায়, একজন বয়স্ক বৃদ্ধ মানুষ যখন বসেন, দুটো হাঁটু এবং মাথার যে বুঝতে পেরেছি। কিন্তু একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, যে সেটা বলতেন অবশ্যই, সেটা সম্পূর্ণ ঠিক নয়। তার কারণ মানুষ কিন্তু যখন বুদ্ধি নেয়, সেই বুদ্ধিটা ঠিক সঠিক মানুষের কাছ থেকে নিতে হবে। কিরকম নিতে হবে? যে একজন মানে যদি আমার শরীরের কোনো সমস্যা হয়, তখন দেখবেন আপনার বাড়ির কাজের লোকও বলবে, দিদি এটা বেটে খান, ওটা করে খান, এই করে সেরে যাবে। এবং আপনার বাড়ির যে মালি আছে, সেও আপনাকে কিন্তু বলবে যে দাদাবাবু এটা খান। কিন্তু বিষয় হচ্ছে সম্পূর্ণ তা নয়। আপনার রোগ হলে আপনাকে সঠিক একজন ডাক্তারের কাছে যেতে হবে। অবশ্যই ডাক্তারের ডিগ্রিটা দেখে নিতে হবে, যেন ব্যাকেটে না লেখা থাকে অল্টারনেটিভ মেডিসিন। কারণ আমি একবার MBBS FRCS এসব দেখে, তারপরে ব্যাকেটে অল্টারনেটিভ মেডিসিন না দেখে আমি আমার জীবনের একটা বড় ভুল করতে যাচ্ছিলাম। তেমনি জ্যোতিষ জগতেও অনেক ব্যাপার, জ্যোতিষকে সবসময় দেখতে হবে। ইংলিশে একটা কথা আছে, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। জ্যোতিষী যদি অর্থের দিক থেকে শুধু না, তিনি পারিবারিক থেকে, মানসিক দিক থেকে এবং সমাজের দিক থেকে সেই মানুষটা যদি ভালো হয়, সেই আপনার উপকারে রাখবে। রাতের বেলা যে ডাক্তার আপনার প্রতিবেশী, আপনি মারাত্মক অসুস্থতায় ভুগছেন, সে বিশাল বড় ডিগ্রিধারী ডক্টর, কিন্তু আপনার কথায় সে দরজা খুললো না, সেই ডক্টরের ডিগ্রি আমি মানি না। তেমনি জ্যোতিষ শাস্ত্রে যারা প্রচুর পণ্ডিত, কিন্তু আপনার সঙ্গে দুটো কথা বলে না, দূর করে তাড়িয়ে দেয়, বাজে বিহেভিয়ার করে, নিজের লাইফেও তারা কিন্তু সমস্যায় আছে, তাদেরও আমি কিন্তু জ্যোতিষ হিসেবে মনে করি না। তারা যে চ্যানেলে বসুক, যে মিডিয়ায় বসুক, যাই অ্যাডভার্টাইজমেন্ট দিক, যত বড় বড় জ্ঞানী গুণী মানুষের সঙ্গে তাদের ছবি থাকুক না কেন, কিন্তু সে যদি মানুষ হিসেবে ভালো না হয়, তাহলে আমার কোনো কাজে তিনি লাগবেন না। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের। একদম। একটা ফোন আছে। হ্যাঁ, কে রয়েছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। বলুন। কার জন্য জানতে চাইছেন? আমি নিজের জন্যই জানতে চাইছি। কি নাম, কোথায়, ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ বলুন। আমার নাম অদ্রিজা মুখার্জি। আচ্ছা। হ্যাঁ, আমি দিল্লি থেকে বলছি। কোথা থেকে? দিল্লি থেকে। দিল্লি। আচ্ছা, এবার আপনার ইয়ার অফ বার্থ বলুন, সময়টা বলুন। 1986। কত? 1986 15th অগস্ট, 15th এপ্রিল, সরি 16th এপ্রিল, তাই তো? 15th এপ্রিল। 16ই এপ্রিল? না, 15ই এপ্রিল। না, 15ই এপ্রিল। আচ্ছা। 1986। হ্যাঁ, কটার সময়? হ্যাঁ, বিকেল 5টা। বিকেল 5টা। কোথায়? দিল্লিতে। আচ্ছা। এই প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ, হ্যালো। এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি, স্যারকে দেখি। মানে আমার মনে হয় স্যারকে মানে ভরসা করা যায়, তার জন্যই আজকে আমি ফোনটা করেছি স্যারকে। খুব বিপদের পরেই ফোনটা করেছি। আমি প্রয়োজন হলে স্যারের সঙ্গে দেখাও করব,
আমি জানি স্যার দিল্লিতে আসেন। নিশ্চয়ই, এবার শুনুন আপনি। সেদিন মঙ্গলবার ছিল, হ্যাঁ কন্যা লগ্ন, মিথুন রাশি, ষষ্ঠী শুক্লপক্ষে জন্ম। হ্যাঁ আচ্ছা, সূর্য সিদ্ধান্ত মতে অতি গণ্ডযোগ। আচ্ছা, বর্ণ শূদ্র, গণ হচ্ছে নরগণ, জানা আছে আপনার? হ্যাঁ 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 আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে রবি রাহু গ্রহণ যোগ। আমি বারবার একটা কথা বলে থাকি, একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরের মধ্যে যদি সূর্যের আলো প্রবেশ না করে কিংবা সেই ঘরে আলোর ব্যবস্থা না থাকে, সেই ঘরের সুন্দর সুন্দর ফার্নিচারগুলো যেমন আমরা দেখতে পাই না, একটা মানুষের জীবনে যদি রবি রাহু বা রবি কেতু গ্রহণ যোগ থাকে, তাহলে মানুষের সেই মানুষটার জীবনটায় সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই মানুষটার জীবনে কোনো শান্তি থাকে না। যেমন আপনি বিবাহিতা, হ্যালো, হ্যাঁ আপনি বলুন না। বিবাহিতা, আপনার সন্তান রয়েছে, আপনি হ্যাঁ। একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা অ্যাট প্রেজেন্ট, কিন্তু আপনার মানসিক শান্তির কোথায় যেন একটা অভাব ঘটছে। আপনি ভাত খাচ্ছেন, সেটাও আপনি ভালো মতো খেতে পাচ্ছেন না। আপনার মানসিক একটা অস্থিরতা এবং মানসিক একটা চিন্তা বর্তমানে আপনাকে জর্জরিত করে ফেলেছে। কথাগুলো আমি কি ঠিক ঠিক তো? বলছি না ভুল বলছি? আপনি একদম ঠিক বলছেন, পুরোটাই ঠিক বলছেন। আমি একটা ভীষণ কঠিন সমস্যার মধ্যে আছি। সেটা হচ্ছে, আমি মনে করছি আমার স্বামীর কোনো এক্সট্রা অ্যাফেয়ার তৈরি হয়েছে। আপনি মনে করছেন? আমি মনে করছি শুধু না, দেখুন, একটা স্বামী স্ত্রী যখন একসাথে সংসার করতে শুরু করে, তারা দুজন দুজনকে সব থেকে ভালো চেনে। ততটাই ভালো চেনে হয়তো তার মা বা বাবা তাকে চিনবে না, একদম। কিন্তু এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আমি বলছি যে আমি 100% শিওর ওর কিছু একটা চলছে। অ্যাকচুয়াল ও তো আমার সাথে মানে থাকে না, মানে আমরা যেই পরিবারে আমরা একসাথে থাকি, ও কর্মসূত্রে মুম্বাইতে থাকে। আচ্ছা, দূরে থাকেন? হ্যাঁ, মুম্বাই দাদারে থাকে। তো আমি আমার দিল্লিতে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর আছে, যা আছে, তার ছেলে মেয়ে আছে, আমার নিজের ছেলে আছে, সবাই একসাথে থাকি। তো আমার পক্ষে তো সম্ভব না ওখানে গিয়ে ওর সঙ্গে থাকা। তো যাই হোক, যার জন্য আর কি একটা মানে আমাদের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই। আগে আমরা অনেকক্ষণ কথা বলতাম, ঘন্টার পর ঘন্টাই কথা বলতাম, সারা দিনের কি হয়েছে না হয়েছে। এখন মানে 5 মিনিটে হয়তো আমরা কেউ কারোর সাথে চুপ করে কথা বলি না। দেখুন, আপনার শনির দশা চলছে। আপনার আমার মনে হয় আপনি অনেক দায়িত্বশীলা একজন মহিলা পরিবারের জন্য। বিবাহ হচ্ছে শুধু একটা স্বামী স্ত্রীর বন্ধন নয়, দুটো পরিবারের বন্ধন। আর আপনার হাজবেন্ডের যে আপনি মনে করছেন একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কটা কতটা গভীর এবং কতটা তার মধ্যে আপনার কথার মধ্যে যৌক্তিকতা আছে, যুক্তি আছে, সেটা নিয়ে কিন্তু এখনো সন্দেহ আছে। ব্যাপার হচ্ছে যে বিষয় হচ্ছে যে আপনার হাজবেন্ডের একজন মহিলা বন্ধু হতেই পারে এবং হয়তো তিনি ভুল রাস্তায় যেতেও পারেন, নাও যেতে পারেন, কিন্তু সেই বিষয়ে ওনার ছকটা কিন্তু দেখে নেওয়া খুব জরুরি। ওনার ডেট অফ বার্থ, টাইম প্লেস এবং আপনার ডেট অফ বার্থ, টাইম প্লেস এগুলো নিয়ে উনি যদি না আসতে পারেন, আপনি কলকাতায় থাকেন না দিল্লিতে থাকেন? আমি দিল্লিতে থাকি। হ্যাঁ, আপনি যদি দিল্লিতে আমার সঙ্গে দেখা করেন, ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনি আপনার হাজবেন্ডকে আমার সঙ্গে যোগাযোগ করাবেন। আমরা তিনজনে একসঙ্গে মুখোমুখি হব, বসে একটা আলোচনা করব। সেই আলোচনার মধ্যে দিয়ে একটা নিশ্চয়ই রাস্তা বেরিয়ে আসবে। উনি যদি ভুল পথে গিয়ে থাকেনও, সেখানে ব্যাক করে নিয়ে আসার রাস্তা রয়েছে। আমার মনে হয় আপনার হরোস্কোপে আপনার কোনো ডিভোর্স, কোনো রকম বিবাহে গণ্ডগোল, অশান্তি, এইসব আপনার হরোস্কোপে মানে আসতে পারে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। আপনার মনের মধ্যে যে সংশয় এসছে, এটা আশা করি সেই সংশয় আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনি আপনার গ্রহণযোগের প্রতিকার বা প্রতিবিধান তৈরি করুন। আর আমি আপনাকে আপনার একজন জ্যোতিষী একজন জ্যোতিষী কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড,
একদম। আমি ফ্রেন্ড হিসেবে আপনাকে কথা বলতে পারি, আপনি সুন্দর করে সাজুন, নিজের পার্সোনালিটি রাখুন, সবসময় সুন্দর সেজে গুজে সেই ছবি আপনার হাজবেন্ডকে পাঠান। আপনি কি রান্না করেছেন, আপনার শাশুড়ির সঙ্গে বিষয়টা নিয়ে গল্প করুন, এবং আপনাদের ভালো ভালো মুহূর্ত আপনার সন্তানের এবং আপনার শাশুড়ি মা, দেওর, এদের পরিবারের যে সুন্দর সুন্দর মুহূর্তের ছবি, এই ছবিগুলো আপনি আপনার হাজবেন্ডকে সেন্ড করুন এবং আপনার হাজবেন্ডের সঙ্গে একটা খোলামেলা আলোচনা করুন। ভেতরে ভেতরে গুমড়ে না থেকে একটা খোলামেলা আলোচনা করুন, কোথায় ফাঁক ফোকর আছে সেগুলো বোঝার চেষ্টা করুন। যদি এর মধ্যে আমার কোনো সহযোগিতা লাগে, আপনি আমাকে এর মধ্যে অ্যাটাচ করতেই পারেন, কিন্তু জ্যোতিষ মতে কিছু প্রতিকার বা প্রতিবিধান দেওয়ার ব্যবস্থা আছে। সেটার জন্য আমি যখন দিল্লিতে বসবো, আমি চিত্তরঞ্জন পার্কে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। কিন্তু আমি একটা কথা মনে রাখবেন, অনেক সময় বনের বাঘের থেকে মনের বাঘ কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। আপনার যেহেতু রবি রাহু গ্রহণযোগ রয়েছে, কিন্তু কিছুটা নার্ভাস সিস্টেমে আপনার ব্রেকডাউন হতে পারে। আপনার খুব মানে রিসেন্ট আপনার বাবা মারা গেছে, তাই তো? হ্যাঁ, আমার বাবা মারা গেছে। সত্যি দেখুন কি করে বললেন, হ্যাঁ, খুব রিসেন্ট আপনার বাবা মারা গেছে, আর আপনার নাকের এখানে তিল রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি আপনি মনে করেন যে আমার এই প্রেডিকশন দেখে যদি মনে করেন যে আমাকে আপনার প্রয়োজন, তাহলে আমি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হিসেবে আমি আপনার জীবনে অংশগ্রহণ করতে পারি। দেখুন, এর থেকে বড় কথা আর কি হতে পারে? আমার মনে হচ্ছে যে দেখুন, যারা আমাদের সম্পর্কে আমাদের না দেখে শুধু ছক দেখে এত কিছু বলে দেয়, সেটাই আমাদের বিশ্বাসের জায়গা তৈরি করে নেয়। দেখুন, বৃহস্পতি এই হরোস্কোপের প্রচন্ড ভালো অবস্থানে রয়েছে। বৃহস্পতির অবস্থানের জন্য একটা মানুষ, তিনি ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ হতে পারেন, মানে মহিলা প্রচন্ড ধার্মিক, উনি প্রচন্ড ভালোবাসেন ওনার হাজবেন্ডকে, উনি একটা সততার প্রতীক। হ্যাঁ, উনি মানে খুব ভালো গৃহিণী, যিনি ওনার কথা শুনে বোঝা যাচ্ছে, যেটা একটা কথার একটা ভাইব্রেশন তো থাকে, যেটা আমরা ফলো করি, সম্পর্কটা ভালো করতে যে উনি শাশুড়ি শ্বশুর ফ্যামিলি নিয়ে উনি একটা সুন্দর সংসার উনি করছেন। হয়তো ওনার হাজবেন্ড একটা ভুল রাস্তায় পা দিতেও পারেন ওনার কথা অনুসারে, আমি ধরছি না উনি দিয়েছেন, কিন্তু দিতেও পারেন, কিন্তু সেখান থেকে ফেরানোর একটা ব্যবস্থা তো হতেই পারে। হ্যাঁ, আমরা তো সেটা নিতেই পারি। একটা প্রশ্ন, যে অনেক সময় আপনি যেটা বলছিলেন যে তিনজন একসাথে যদি অনলাইনে কথা বলতে পারেন, ওনার হাজবেন্ড যদি সেক্ষেত্রে কথা বলতে রাজি না হন, হ্যাঁ, তারও ব্যবস্থা রয়েছে। ওনার হাজবেন্ড যদি কথা বলতে না চান, তারও ব্যবস্থা কিন্তু রয়েছে আমাদের কাছে। সেক্ষেত্রে অবশ্যই সেগুলো তো সব অনলাইনে বলা যায় না, তার জন্য অনেক ক্রিয়াকর্ম, অনেক কিছু রয়েছে যেগুলো আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন। হ্যাঁ, সেইগুলো আমরা প্রয়োগ করব। এই প্রয়োগের মাধ্যমে কিন্তু হাজবেন্ডকে মুঠোর মধ্যে আনা যাবে, এটা আমি বিশ্বাস রাখি। অন্য কেউ বিশ্বাস রাখে আর না রাখে, আমি রাখি। হ্যাঁ, অবশ্যই এই সমস্যা থেকে আমি ওনাকে বের করে আনতে পারবো। ভালো হলো এই ফোনটা পেয়ে, কারণ এই সমস্যায় বহু মানুষ কিন্তু রয়েছেন এই মুহূর্তে। তাই বলবো, চিন্তা নয়, বরং আমরা চাই সমাধান, সলিউশন পেতে গেলে অবশ্যই যোগাযোগ করতেই হবে আপনাকে শ্রী রামকৃষ্ণদার সাথে। কারণ আমরা চাই তো একটা সমস্যা থেকে বেরিয়ে আসবো কি করে, সেটা ভাবতে ভাবতে আমরা দিন মাস বছর কাটিয়ে দিই। সেটা কিন্তু সমাধানের পথ নয়, বরং আসুন এবং কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন পথ দেখানোর মানুষ কিন্তু রয়েছেন সবসময় আপনাদের পাশে বন্ধু হয়ে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কার্ডিক থেকে শ্রী বিবাস রায় বলছি। কোথা থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা, কার্ডিক থেকে। হ্যাঁ, বিবাস রয়। বিবাস রায় বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 28/6/1979। 28/6/1979। হ্যাঁ, বেলা 10টা। কোথায় জন্ম? কার্ডিক। সকাল 10টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার পরিচিতি কেউ এসেছে, দাদার কাছে দেখিয়েছেন? না, আমাদের এইটার থেকে কেউ পরিচিত কেউ যায়নি। আমি এই প্রোগ্রাম দেখি আপনাদের সিটিএম চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। সেদিন বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। আপনি আগে কাউকে দেখিয়েছেন?
না আমি আগে কাউকে দেখাইনি। এই তোমার নিউজ 18 না হ্যাঁ কি হ্যালো? বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে একবার আমি একটা চ্যানেলে ওই দেখেছিলাম। যাই হোক, আপনি কাউকে আগে দেখিয়েছিলেন আর নাম বলার দরকার নেই। হ্যাঁ বলুন। হ্যাঁ, সে আমাকে আমাকে কোনো দেয়নি, মানে কোনো সার্টিফিকেট দেয়নি যে আমার জন্মের ডেট নিয়ে কোনো যে আমার কি গ্রহ কি নক্ষত্র কি কিছুই দেয়নি। ঠিক আছে, আচ্ছা, কিছুই দেয়নি। আমি তো বিশাল সকাল ঠকে গেলাম। তারপর স্যার আমরা প্রত্যন্ত গ্রামে থাকি, খুব গরিব বাড়ির ছেলে, নুন আনতে পান্তা করে 5 জন লোক আমার জল বাজে সব কিনতে হয়। আমি দেখে নিচ্ছি, হরোস্কোপটা দেখে নিচ্ছি। দেখুন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, কিছু হ্যাঁ। মানুষ আছে লোটার জন্য যায়, হ্যাঁ। টাকা টাকা কামানোর জন্য জ্যোতিষী করে, অনেকে এসছে। আজকে আমার ড্রাইভার পর্যন্ত জ্যোতিষী হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আবার ছেড়ে দিয়েছে। মানে অনেকে টাকা রোজগার করার জন্য, মানে মানুষকে ঠকানোর জন্য এই প্রফেশনটা বেছে নেয়। সেরকম আপনাকে কেউ একজন ঠকিয়েছে, নাম বলার দরকার নেই। কিন্তু বিষয় হচ্ছে সব মানুষ সমান নয়। আমি অন্তত গ্যারান্টি দিয়ে কাজ করি, কাজ না হলে সম্পূর্ণ অর্থ ফেরত দিই। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। বিশাল পণ্ডিত আমি নই, আমি একটা ইনস্টিটিউশন চালাই যেখানে জ্যোতিষ শেখানো হয়। হ্যাঁ, আমার নিজস্ব স্থায়ী বাড়ি রয়েছে, আপনি আমার বাড়িতেও আসতে পারেন। এখানে আপনি আমার কাছে আসলে মনে করবেন যে আপনি ঠকবেন না, উল্টে আমার কাছে কিছু না কিছু পাবেন। বিষয় হচ্ছে আপনি সেদিন বৃহস্পতিবার জন্ম তো? হ্যালো, আপনি আছেন? হ্যালো, হ্যালো, আছি। আপনার বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। আচ্ছা, সিংহ লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, গণ হচ্ছে দেবারি গণ। এটা এই প্রোগ্রামটা ইউটিউবে থাকবে, আপনি এগুলো সব জেনে নিতে পারবেন পরে। এখন ব্যাপার হচ্ছে লগ্নে শনি এবং রাহু বসে আছে। আপনার হাতের কাজ খুব সুন্দর, আপনি হাতের কাজ করতে পারেন। লগ্নে যেহেতু শনি রয়েছে, আপনার দারিদ্র যোগ রয়েছে। মানে আপনি ছোটবেলা থেকে প্রচন্ড অর্থ কষ্টে এবং ধার ঋণ এবং নানা রকম কষ্টের মধ্যে বড় হয়েছে, তাই তো? হ্যাঁ, এখনো সেই অবস্থায় আছে। হ্যাঁ, বর্তমান সময়েও আপনার বিশেষ ভালো নয়, বর্তমান সময়েও আপনার বিশেষ ভালো নয়। আপনি একটু ওয়েট করতে হবে আপনাকে। আগামী 24 মাস পরে একটা সংস্থায় আপনি চাকরি পাবেন, একটা সংস্থায় আপনি চাকরি পাবেন। আফটার 24 মান্থস, আফটার 24 মান্থস ইওর গোল্ডেন ডেজ আর কামিং। ভালো সময় আপনার আসছে 24 মাস পরে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে এই 24 মাসে কোনো অন্যায় কাজ করা যাবে না। এই 24 মাসে আপনাকে পূর্ণিমার দিন যে কোনো শুভ কাজ করলে করতে হবে। পূর্ণিমার দিন একটা করে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ যদি পারেন, না হলে সরষের তেলের প্রদীপ, তাও যদি না পারেন তাহলে একটি মোমবাতি আপনি আপনার বাড়ির সামনে ধরিয়ে আপনি প্রার্থনা করবেন। হ্যাঁ, আর আপনি কোনো অন্যায় কাজ করবেন না, পারলে পশু পাখিকে খাওয়াবেন। আপনি চাষাবাদ করেন, তাই তো? হ্যাঁ, চাষাবাদ করি স্যার। আমি একটা কথা বলছি, আমি দৈনন্দিন সকালে উঠে ঠাকুরের সেবা না দিয়ে আমি কোনো কাজে যাই না। ঠিক আছে? আপনি কিসের চাষ করেন? আমাদের পানের চাষ আছে, মানে আমাদের নিজেদের নেই, লোকের আছে, আমি লোকের হাতে কাজ করি। ঠিক আছে, যখন আপনি আমার সঙ্গে দেখা করবেন, আপনার জন্য আমাকে আপনার কোনো ফিস দিতে হবে না। আপনি ফোন করে শুধু আমার বাড়িতে চলে আসবেন, আপনার যা প্রতিকার সেটাও আমি বিনামূল্যে করে দেবো। আর আপনি আসার সময় আমার জন্য 108টা পান নিয়ে আসবেন। হ্যাঁ, আমার পুজোয় লাগবে, ঠিক আছে? তার দামও আমি দিয়ে দেবো। নিখুঁত পান নিয়ে আসবেন 108টা। দেখুন, এখানে বসে সবটাই বলে দিলেন আপনার বিষয়, এবং সত্যিই তাই। আপনি আসার সময় 108টা নিখুঁত পান নিয়ে আসবেন। এই পানটা আমার মায়ের পুজোয় লাগবে। আর আপনার প্রতিকার, প্রতিবিধান এবং দেখানোর চার্জ সম্পূর্ণ আমার। আমি আপনার দায়িত্ব নিলাম। আগামী দিন আপনার ভালো সময় আসলে তখন দেখা যাবে। বাহ,
সত্যি তাই, এই কারণেই বলি যে দেখুন, সবার আগে একজন ভালো মানুষ হওয়ার ভীষণ প্রয়োজন। আর রামকৃষ্ণদা এই কাজটাই করে আসছেন এত বছর ধরে, তাই বিভিন্ন জায়গায় বহু মানুষ আজকের সময় দাঁড়িয়ে তার ভক্ত অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করে যে কোনো সমস্যায়, কারণ সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই আসতেই হবে দাদার কাছে। এবার চেম্বারগুলো একটা মানুষ প্রতারিত হতে পারে একজনের কাছে, তো আমরা হসপিটালে যাই না, ডাক্তারের কাছে যাই, কোনো ডাক্তার ভুল ওষুধ দেয়, রুগী মারা যায়, তারপরে ভুল চিকিৎসা করে, কিন্তু আমরা তো ভরসা হারাই না, চিকিৎসা শাস্ত্রের উপর ভরসা হারাই। তো জ্যোতিষ শাস্ত্রেও তেমনি ভালো, আমরা খারাপ হতে পারি, ভালো হতে পারি, কিন্তু আমাদের এই সাবজেক্টটা খারাপ নয়। একমাত্র সারা পৃথিবীতে এই একটাই সাবজেক্ট আছে যেই সাবজেক্টটা আপনার উপকারে লাগতে পারে। হ্যাঁ, আমরা ভালো স্বামী পাবো, এটাও আমাদের প্রারব্ধ, আমরা ভালো স্ত্রী পাবো, এটাও আমাদের প্রারব্ধ, আমরা ভালো জ্যোতিষ পাবো, এটাও আমাদের প্রারব্ধ, আমরা ভালো ডাক্তার পাবো, এটাও আমাদের প্রারব্ধ, আমরা ভালো সন্তান পাবো, এটাও আমাদের প্রারব্ধ। আমাদের প্রারব্ধ রয়েছে, আমরা পূর্বজন্মে অনেক হয়তো ভুল কাজ করেছি, আমরা ইহ জন্মে জানি না, সেই ভুল কাজের জন্য হয়তো ভালো কাজ করেছি, রাস্তার একটা পথিক এসে সে আমাদের একটা উপকার করে চলে গেল, হয়তো দেখা গেল। আচ্ছা, এটাও প্রারব্ধ? একদম প্রারব্ধ। প্রারব্ধ ছাড়া কখনো এই হয় না। হ্যাঁ, ঈশ্বরের কৃপা, আপনি আজকে আমাকে ফোনে পেয়েছেন, এটাও আপনার প্রারব্ধ। খারাপ মানুষের সঙ্গ যেমন পেয়েছেন, ভালো মানুষের সঙ্গ জীবনে পাবেন। হ্যাঁ, ভালো খারাপ নিয়েই জগৎ। আপনার নিশ্চয়ই ভালো হবে, তারা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন, জীবনটা আনন্দ করে কাটাবেন। কিছু না থাকলেও চোখটা মেলে সকালবেলা আকাশের দিকে তাকিয়ে আরেকবার বলবেন ঈশ্বরকে প্রণাম করে, হে ঈশ্বর, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড আরেকটা দিন আমাকে দেখার সুযোগ করে দিয়েছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তুমি আরেকবার আমাকে সূর্যের আলো দেখার সুযোগ করে দিয়েছো, আমাকে আরেকবার তোমার সেবা করার সুযোগ করে দিয়েছো, আমাকে আরেকবার এই পৃথিবীর মানুষকে কল্যাণ করার সুযোগ করে দিয়েছো, সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে আজকে যে অন্ন জুটিয়েছো, যা আমাকে খেতে দিয়েছো, সেই খাবার প্রাপ্তির জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে যা দিয়েছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে যা কষ্ট দিয়েছো তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। ভালো মন্দ, সুখ দুঃখ, আমি সমস্ত কিছু তোমার চরণে সঁপে দিলাম, তারামা তুমি আমাকে রক্ষা করো। এই তো আমাদের জীবন, আজকের ক্ষণস্থায়ী জীবন, টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে, কখন চলে যাব আমরা নিজেরাই জানি না। তাই সম্পূর্ণ আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। আমার কথা নয়, কবির কথায়। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কর্ম করে এগোতে হবে, কর্তব্য করে এগোতে হবে। স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, জীব রূপে আপনি শিব পূজা করছেন, সকলের কল্যাণ করছেন। শিক্ষক ছাত্রের পড়াশোনা করাচ্ছে, তিনি ঘন্টা নেড়ে পুজো করতে পারছেন না, ছাত্র তৈরি করছেন, সেই ছাত্র দেশের জন্য, দেশের একটা সম্পদ তৈরি হচ্ছে। এগুলো সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরের সেবা। এই সমস্ত ব্রহ্মাণ্ডকে আপনি প্রণাম করবেন, আপনি দেখবেন ভালো থাকবেন, নিজেও শান্তি পাবেন, সকলকেও শান্তি দিতে পারবেন। অনেক অনেক বড় কথা, এটাই মূল কথা। আপনাদেরকে এবার বলে দিই চেম্বারগুলোর কথা, কারণ আপনারা এইখানে আসলেই কিন্তু আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। চেম্বারগুলো আমাকে ফোন করে নিয়ে নিতে পারবে, চেম্বারগুলো আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। যারা আমাকে বুকিং করবেন, হোয়াটসঅ্যাপে ফোন করে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে আপনি টাকা পাঠিয়ে কিউআর কোডে আপনি আমার কাছে আসতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই ফোন করে আসবেন, নাহলে চেম্বারে প্রচুর ভিড় আছে, সময় পাওয়া যায় না কথা বলতে। একদম। হ্যাঁ, আচ্ছা, হেল্পলাইন নাম্বারটা নোট ডাউন করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9038002022 এবং 9836153266। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, শুধু এই নাম্বারে ফোন করে জেনে নিতে হবে আপনাদেরকে। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। নমস্কার। খবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।